আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের আজকে আমরা অনুশীলনী ৩ এর সৃজনশীল অঙ্ক ২৯ নম্বর সৃজনশীল অঙ্কটি করার চেষ্টা করব। তো দেখো, অঙ্কটি বলেছে একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের ৩ ভাগের ২ ভাগ, অর্থাৎ ২/৩ অংশ। ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে ১৫ মিটার ও ৪ মিটার। মেঝের চারিদিকে ১ মিটার ফাঁকা রেখে ৫০ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। এই ৯ গুণ ভারীর যে অঙ্কটা, এই একটু অঙ্ক আমরা আগেই করেছি। তোমরা যারা দেখোনি তারা টিউটোরিয়াল গুলো দেখে এসো। তাহলে প্রথমে বলছে ঘরের পরিসীমা নির্ণয় করো। তারপরে বলেছে মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে। এরপর বলছে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। তাহলে প্রথমে পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ কিন্তু নির্ণয় করতে হবে। চলো অঙ্কটি আমরা সমাধান করি। তো দেখো, এখানে একটি ঘরের যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটি আবার আমি এখানে তুলে নিয়েছি। পরিসীমার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে আমার দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, প্রস্থ বলেছে দৈর্ঘ্যের 3 ভাগের 2 ভাগ। তার মানে 15কে যদি 3 ভাগের 2 ভাগ করি তাহলে এটি আমরা পাবো 15 এর, অর্থাৎ 3 15 ভিতর 5 বার যাবে, 5 দুগুণ 10, 10 মিটার। প্রস্থ পেলাম 10 মিটার, দৈর্ঘ্য আছে 15 মিটার। ঘরের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 10 মিটার। তাহলে 15 আর 10 এ 25, 25 দুগুণ 50 মিটার। তাহলে ঘরটির পরিসীমা হলো কত? 50 মিটার। এখন আমাকে খ অংশে যেটি বলেছে যে মেঝের উল্লেখিত স্থানটি বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে। তাহলে ঘরের দৈর্ঘ্য আমরা পেলাম 15 মিটার, প্রস্থ পেলাম 10 মিটার। আবার এদিকে 1 মিটার করে ফাঁকা রাখতে বলছে পাথর বসানোর জন্য। তাহলে আমার দৈর্ঘ্যের দিকে দুই দিকে ফাঁকা থাকবে। তার মানে 15 থেকে বিয়োগ করতে হবে। দুই দিকে 1 মিটার 1 মিটার করে 2 মিটার বাদ যাবে, তাহলে আমি পাবো 13 মিটার। আবার প্রস্থ কিন্তু 2 মিটার বাদ গেলে আমরা পাবো 10 থেকে 2 বাদ দিলে 8 মিটার। পাথর বসানোর ক্ষেত্রফল, কার্যকর দৈর্ঘ্য এবং কার্যকর প্রস্থ। তাহলে এখানে দেওয়া আছে যে 13 মিটার এবং 8 মিটার। যেই অংশটুকুতে কাজ করব সেই অংশটুকুর ক্ষেত্রফল আমরা বসাবো। এই 13 আর 8 গুণ করলে 8 দ্বারা 104 বর্গ মিটার। এখন আমাদের পাথরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে এবং তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে পাথরের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, যেটাকে আমরা মিটারে নির্ণয় করলে 0.5 মিটার দেখব। তাহলে যেহেতু এটা বর্গাকার পাথর বলা হয়েছে, এই কারণে প্রতিটি পাথরের দৈর্ঘ্য বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার, অর্থাৎ 1 বাহু 0.5, তার উপর স্কয়ার করলে পাবো 0.25। তাহলে এই 0.25 দ্বারা যদি আমরা এই 104 বর্গমিটারকে ভাগ করি তাহলে কতটি পাথর বসানো হবে সেটি পাওয়া যাবে। তাহলে প্রয়োজনীয় পাথরের সংখ্যা সমান পাথর বসানোর ক্ষেত্রফল এবং প্রতিটি পাথরের ক্ষেত্রফল, এই দুটি ভাগ করলে আমরা পাবো 416টি, অর্থাৎ ওই ঘরের মেঝেতে 416টি পাথর বসানোর প্রয়োজন হবে। এরপর আমরা গ নম্বর যে অঙ্কটি, সে অঙ্কটি কিন্তু আগের অনুশীলনীর অঙ্কগুলোর মধ্যে এরকম একটি অঙ্ক রয়েছে, সেটা আমরা করেছি। এখন আমরা আবারও করি। দেখো, প্রথমে ঘরের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 10 মিটার দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে কত? 4 মিটার। এখন আমার আয়তন নির্ণয় করতে হবে। আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এগুলো সবগুলো গুণ করলে আমরা পাবো 600 ঘন মিটার। তাহলে আমরা জানি 1 ঘনমিটার পানির ওজন 1000 কিলোগ্রাম। 1 ঘনমিটার পানির ওজন কত? 1000 কিলোগ্রাম। তাহলে 1 লিটার পানির ভর 1 কিলোগ্রাম এবং 1 ঘনমিটার সমান 1000 ঘনমিটার। এটি কিন্তু আমরা জানি। তাহলে বায়ু পানির তুলনায় যদি 0.0129 গুণ ভারী হয়, তাহলে 1 ঘনমিটার বায়ুর ভর সমান সমান 1 ঘনমিটার পানির ভর গুণ 0.00129। তাহলে 1 ঘনমিটার জায়গায় 1000 কিলোগ্রাম, এখানে যে বলা হয়েছে 1000 কিলোগ্রাম। 1 ঘনমিটার পানির ভর সমান সমান কত? 1000 কিলোগ্রাম। তাহলে 1000 কিলোগ্রাম কত হবে? তাহলে 1000 এটার সাথে গুণ হয়ে যাবে, হয়ে হলো 1.29 কিলোগ্রাম। তাহলে ঘরটিতে মোট বায়ুর ভর, তাহলে ঘরের আয়তন গুণ 1 ঘনমিটার বায়ুর ভর। তাহলে 1 ঘনমিটার বায়ুর ভর পেলাম 1.29 কিলোগ্রাম। তাহলে এখানে আমরা পেয়েছি কি? ঘরের আয়তন পেয়েছি 600 ঘনমিটার, আর এখানে 1 ঘনমিটার বায়ুর ভর পেলাম 1.29 কিলোগ্রাম। এটাও ঘনমিটারে, দুটি গুণ করলে পাবো
কিলোগ্রাম, অর্থাৎ ঘরটিতে 774 কিলোগ্রাম বায়ু আছে। তাহলে এখানে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে ঘরের আয়তন নির্ণয় করে নিতে হবে। তারপর আমাদের এই যে পানির ঘন কি বলে তোমাদের এই যে 0.0012৯ যে বায়ুর ওজন, সেটিকে আমাদের কিলোগ্রামে বা ঘনমিটারে, কিলোগ্রাম করে ঘনমিটারে প্রকাশ করতে হবে। তারপর এই দুটি গুণ করলে আমি অ্যান্সারটি পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে আমরা 30 নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।